নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রসিকতা করে মজা করে একজন সাহাবীকে বললেন, ও দুই কানওয়ালা এদিকে আসো। ডাক দিয়েছেন কি বলে? দুই কানওয়ালা। তো দুই কান কান নাই, এটা বলে তিনি মজা করলেন, সবাই একটু আনন্দ পেলেন। তাহলে কথা দিয়ে কৌতুক করা যদি অসত্য না হয়, মিথ্যা না হয়, নবীজি মিথ্যা বলেন নাই, যা বলছেন সত্য, তার কান তো দুইটাই আছে, কিন্তু মজা করলেন মাঝখান থেকে। ভাইরা আমার, অতএব এরকম আনন্দ বিনোদন করা কি আছে? তিনি একবার কোন এক সফরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য সাহাবীরা সবাই ছিলেন, সবাইকে বললেন, সবাই দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করো, কম্পিটিশন করা, দৌড়াদৌড়ি, এটা এক ধরনের খেলা, দৌড়াদৌড়ি করা, কে আগে যেতে পারে, টার্গেট ঠিক করে দাও, রেসিং। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগায় গেছেন, আবার স্ত্রীর জিতে দিয়েছেন, জিতে দিয়ে বলছেন আগেরটার বিনিময়ে এটা কাটাকাটি। তাহলে বোঝা গেল এই খেলাধুলাগুলো ইসলামে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করতেন, রসিকতা করতেন, কিন্তু রসিকতা করে মিথ্যা কথা বলতেন না। এখন তো যুবকরা কয়েকজন একসাথে হইলে রসিকতা মানেই হলো সব 2 নম্বর কথা, খারাপ কথা, নোংরা কথা, বাজে কথা, বন্ধু বান্ধব মানেই হলো এটা।